নমস্কার বন্ধুরা, সুইটি সহজ রান্নায় আপনাদের অনেক অনেক স্বাগত। কোনো ছোটখাটো আনন্দ উৎসব হোক কিংবা বিয়ে বাড়ি, বিরিয়ানির জনপ্রিয়তা কিন্তু দিন দিন বেড়েই যায়। সব সময় তো দোকান থেকে কিনে আনা সম্ভব হয় না, তাই বাড়িতে আমি চটজলদি যেভাবে বিরিয়ানি বানিয়ে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এর জন্য প্রথমেই আদা, রসুন এবং পেঁয়াজ মিক্সিতে পেস্ট করে নেব। এখানে আমি দুটো বড় পেঁয়াজ, 1.5 ইঞ্চ আদা, দুটো বড় গোটা রসুন ছাড়িয়ে নিয়েছি। মিডিয়াম সাইজের 5 থেকে 6টা পেঁয়াজ বেরেস্তার জন্য কেটে নিয়েছি। আলু সিদ্ধ করে নিতে হবে, এর জন্য প্রেসার কুকারে সামান্য জল, লবণ এবং হলুদ দিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা আটকে দিয়ে দুটো সিটি মেরে নেব। এখানে আলুর পরিমাণটা অবশ্যই আপনাদের পছন্দ মতো। এদিকে 1 কেজি পরিমাণ বাসমতি চাল আমি 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে সামান্য জল দিয়ে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা। হাতে কিছুটা সময় বেশি থাকলে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে আলো ভালো হবে। এখানে নিয়ে নিয়েছি চিকেন। এখানে বিরিয়ানির জন্য বড় বড় সাইজের লেগ পিস সহ প্রায় 14 পিস আমি চিকেন নিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেওয়ার পালা। তার জন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, রসুন, আদা পেস্ট, জিরে গুঁড়ো, রেড চিলি পাউডার, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কালারের জন্য। প্রত্যেকটা মশলা আমি এখানে 1 স্পুন করে দিয়েছি। এবার 4 স্পুন ফেটানো টক দই এবং 1/2 স্পুন বিরিয়ানি মশলা দিয়ে একবার ভালো করে মিক্স করে নিতে হবে এবং তারপর এর মধ্যে কিছুটা সরিষার তেল দিয়ে পুনরায় মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে একে একে চিকেন গুলো দিয়ে দিতে হবে। এবার হাতের সাহায্যে চিকেন এবং মশলা ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এবং ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে প্রায় 1 ঘন্টা। এদিকে প্রেসার কুকারে দুটো সিটি মেরে নিয়েছি, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আলুগুলোকে তুলে রাখবো অন্য একটা পাত্রে। আর অন্যদিকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছিলাম। 1.5 কেজি চালের ভাত রান্না করা যায় এমন একটা হাঁড়ির অর্ধেকটা জল পূর্ণ করে দিয়ে আমি গরম করে নিয়েছি। জলটা একদম ফুটতে শুরু করেছে এমন অবস্থা। দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, গোলমরিচ, জায়ফল এবং পরিমাণ মতো লবণ, কিছুটা সাদা তেল এবং 1 স্পুন ভিনেগার দিয়ে আরো 5 মিনিট জলটা ফুটিয়ে নেব। এবার এর মধ্যে একে একে ভিজিয়ে রাখা চাল দিয়ে দেবো। আচ্ছা, এখানে লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে, কেননা পুরো ভাতটাতে ঠিকঠাক যাতে লবণ হতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এই চাল থেকে ভাত হতে খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট রান্না করে নিলেই দেখবেন চালটা প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। যথারীতি এখন ভাতের মাড়টা ফেলে দিতে হবে। মাড় আলাদা করে নেওয়ার পর ভাত যেহেতু অনেকটাই শক্ত আছে তাই ওই হাঁড়িতেই ঢাকা দিয়ে রেখে দেবো। চলুন এদিকে চিকেনটা রেডি করে নিতে হবে। এর জন্য একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। চিকেনটা রেডি করার আগে কেটে রাখা পেঁয়াজগুলোকে ভেজে নিয়ে বেরেস্তা বানিয়ে নেব। পেঁয়াজগুলোকে দেওয়ার পর নাড়াচাড়া করে নিয়ে একটু সময় নিয়ে ভাজলেই দেখবেন ব্রাউন কালার হয়ে গেছে, তখনই নামিয়ে নিতে হবে। এখানে পেঁয়াজের মধ্যে আমি কিন্তু কোনো রকম লবণ কিংবা হলুদ ব্যবহার করিনি। যাই হোক, ওই তেলের মধ্যে এবার সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো তো আগে থেকেই সিদ্ধ করে নেওয়া আছে, সুতরাং তেলের মধ্যে দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে নামানোর আগে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়ে পুনরায় একটু নেড়েচেড়ে নিয়ে অন্য পাত্রে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যেই আরো কিছুটা তেল দিয়ে দেবো। আমি এখানে সরিষার তেলে সম্পূর্ণ রান্নাটা করেছি, আপনারা চাইলে সাদা তেল ব্যবহার করতে পারেন। আচ্ছা, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে প্রায় 30 থেকে 40 মিনিট। এখানে চিকেনটা দেওয়ার পর চিকেনের পাত্রে সামান্য জল দিয়ে প্রায় 1 কাপ পরিমাণ মশলা ধোয়া জল আমি ব্যবহার করেছি। তারপর কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। সব শেষে 1/2 স্পুন মতো বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়ে একবার নেড়েচেড়ে নিয়ে গ্যাস অফ করে দিয়েছি। এত সময় ভাতটা কিন্তু ঢাকা দেওয়াই ছিল, ঢাকা দিয়ে রেখেছিলাম, তো 85% প্রায় সিদ্ধই হয়ে গেছে। আর ভাতটা কিন্তু একদমই ঝরঝরে রয়েছে। এবার ওই হাঁড়িতেই কিছুটা ঘি লাগিয়ে মাঝখানে কয়েকটা তেজপাতা সমানভাবে বসিয়ে দিয়ে তেজপাতার উপরে দিয়ে দিয়েছি 3 পিস চিকেন এবং দিয়ে দিয়েছি 1/2 কাপ জলে 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নিয়ে চিকেনের উপরে ছড়িয়ে দিয়েছি এবং এর উপরে বেরেস্তা এবং সামান্য বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়ে ভাতের লেয়ার করে নিচ্ছি। ভাতের লেয়ারের উপরে চিকেন, আলু, সামান্য বেরেস্তা এবং 1/2 স্পুন করে গোলাপ জল এবং কেওড়া জল এবং সামান্য পরিমাণে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিয়ে প্রত্যেকটা লেয়ার কমপ্লিট করে নিতে হবে। দুটো লেয়ার কমপ্লিট হওয়ার পর সামান্য ঘিও ছড়িয়ে দিতে হবে। এই ভাত এবং চিকেনের লেয়ারটা অবশ্যই আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। তবে এখানে আমি 2 চামচ টক দই জলে গুলে দিয়েছি, এটা কিন্তু স্কিপ করবেন না। এটা দিলে ভাত শক্ত হবে না কিংবা পোড়াও লাগবে না, একদমই দোকানের মতো হবে। আচ্ছা, সবার উপরের লেয়ারে ঘি, বেরেস্তা, কেওড়া জল, রোজ ওয়াটার সমস্তটাই দিয়েছি, দেখতেই পেলেন। সবশেষে একটা বাটিতে করে যেটা দিয়েছি সেটা 1 কাপ উষ্ণ গরম দুধে সামান্য একটু কেশর ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1/2 ঘন্টা, তো সেটাই আমি চারিদিকে ছড়িয়ে দিলাম। যাই হোক, সব শেষে হাঁড়ির মুখটা ঢাকনা দিয়ে ঢেকে আটা দিয়ে চারিদিকটা সিল করে দিয়েছি যাতে ভেতরের বাষ্পটা বাইরে না আসতে পারে এবং তাওয়া গরম করে 20 মিনিটের জন্য দমে বসিয়ে রেখেছিলাম। তো 20 মিনিট পর ঢাকনা খুলে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো দেখলেন তো, হাতের কাছে কয়েকটা সামান্য জিনিস থাকলেই বানিয়ে ফেলা সম্ভব এই মজাদার রেসিপিটা। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকার অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।